সাউথের সব থেকে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলো তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। সাউথ সিনেমা বলতে যাদের বোঝায় তাদের সিংহভাগই হলো তেলেগু ইন্ডাস্ট্রির সেলিব্রিটি। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় টলিউড, যারা মূলত তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সুপারস্টার। টলিউড ইন্ডাস্ট্রির দুটি আলাদা রাজ্যে বিভক্ত হলেও মূলত হায়দ্রাবাদকেই তেলেগু সিনেমার প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়, যেখান থেকে ইন্ডিয়া জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে মেগাস্টার চিরঞ্জীবী, নাগার্জুনা, বালাকৃষ্ণা, পবন কল্যাণ, মহেশ বাবু, প্রভাস, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, রামচরণ, নানি, বিজয় দেবরকোন্ডা, রবি তেজা ছাড়াও প্রায় 100-এর কাছাকাছি জনপ্রিয় অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। ভিউয়ার্স, আজ আমরা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির আপকামিং সিনেমা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নাম্বার 10, দশারা। দশারা একটি পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম। ন্যাচারাল স্টার নানির স্টোরি সিলেকশন যে কতটা দক্ষ সেটা তার আগের সিনেমাগুলোই প্রমাণ করে। এতে নানির সাথে দেখা যাবে সাউথের ন্যাচারাল বিউটি কৃতি সুরেশকে। এটি নানির প্রথম কোনো প্যান ইন্ডিয়ান ফিল্ম হতে যাচ্ছে এবং এটি নানির ক্যারিয়ারের সব থেকে বড় বাজেটের মুভি হতে যাচ্ছে। মুভিতে নানি একজন কয়লার খনির শ্রমিকের ক্যারেক্টার প্লে করবেন। অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের এই মুভিতে অডিয়েন্স নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে যাচ্ছে। মুভিতে নানিকে এক রুট রোলে অ্যাক্টিং করতে দেখা যাবে। মুভিতে লোকাল পলিটিক্স এবং গ্যাংস্টারদের মাতামাতি তুলে ধরা হবে। ইতিমধ্যে সিনেমাটির টিজার নজর কেড়েছে নেটিজনদের। এই মাসেই মুক্তি পেতে যাচ্ছে দশারা সিনেমাটি। নাম্বার 9, টাইগার নাগেশ্বর রাও। এই মুভিতে লিড রোলে অ্যাক্টিং করবেন অ্যাকশন ফুল প্যাক হিরো রবি তেজা। এতে তার পাশাপাশি থাকবেন নূপুর সেনান ও গায়ত্রী। এই মুভির মাধ্যমে একজন মোস্ট পপুলার চোরের কাহিনী তুলে ধরা হবে। এই মুভিতে রবি তেজাকে এক ভিন্ন লুকে হাজির করা হবে। বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হবে মুভিটি। প্রায় 250 কোটি রুপি বাজেটের এই মুভিটি ডিস্ট্রিবিউটের কাজ করে যাচ্ছেন মেগাস্টার চিরঞ্জীবী। হিন্দি মার্কেটে যার জনপ্রিয়তা তুঙ্গে। এটি হতে যাচ্ছে রবি তেজার লাইফের সব থেকে বড় ফিল্ম। এখানে 1970 সালের টাইগার নাগেশ্বরের জীবনী তুলে ধরা হবে। নাম্বার 8, রাবণাসুর। রাবণাসুর তেলেগুর একটি সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিতেও রবি তেজাকে অ্যাকশন করতে দেখা যাবে। এতে সাইকো অ্যাকশন লুকে হাজির হবেন তিনি। সাইকো অ্যাকশন এই ফিল্মটি পরিচালনা করেছেন সুধীর বর্মা। এতে রবি তেজা, সুশান্ত, জয়রাম, মুরলী শর্মা সহ আরো বেশ কিছু অসাধারণ কাস্টিং দেখা যাবে রাবণাসুর এই সিনেমাটিতে। নাম্বার 7, হরিহরা ভিরামল্লু। হরিহরা ভিরামল্লু পবন কল্যাণের এক বড় হিস্টোরিক্যাল অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম, যেখানে পবন কল্যাণ কুখ্যাত ডাকু ভিরামল্লুর ক্যারেক্টার অ্যাক্টিং করবেন। সিনেমার কাহিনী একটি কোহিনূর হীরাকে ডাকাতি নিয়ে সাজানো হয়েছে। এতে পবন কল্যাণের সাথে অর্জুন রামপাল, নার্গিস ফাকরিকেও অ্যাক্টিং করতে দেখা যাবে। পবন কল্যাণ ভক্তরা সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখা যাক কি নিয়ে আসেন পাওয়ার স্টার খ্যাত এই সুপারস্টার। নাম্বার 6, এজেন্ট। এজেন্ট আখিলের একটি স্পাই অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভির জন্য আখিল কয়েক বছরের চেষ্টা করে তার বডি ট্রান্সফরমেশন করেছেন। এতে আখিলের সাথে সুপারস্টার মামুতিকেও অ্যাকশন লুকে দেখা যাবে। মুভিটির টিজার ইতিমধ্যেই বলিউড সহ সকল মহলে প্রশংসা কুড়িয়েছে। এমন স্টাইলিশ অ্যাকশন লুকে এর আগে কখনো দেখা যায়নি আখিলকে। নাম্বার 5, RC-15। এটি রামচরণের পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম। এই মুভিটি ডিরেক্ট করেছেন সাউথের জনপ্রিয় এবং খ্যাতিমান ডিরেক্টর এস শঙ্কর। আর এতে রামচরণের পাশাপাশি কিয়ারা আদবানি ও সুনীলকেও অ্যাক্টিং করতে দেখা যাবে। মুভিতে রামচরণকে ডাবল রোলে অ্যাক্টিং করতে দেখা যাবে। 50 পূর্ণতার লক্ষ্যে রামচরণের বিশেষভাবে নজর দিয়েছেন এই মুভিতে। প্রায় 250 থেকে 300 কোটি বাজেটের এই মুভিটিতে সাউথের পাশাপাশি বলিউডেরও বেশ কিছু অ্যাক্টরকে যুক্ত করা হবে। নাম্বার 4, আদিপুরুষ।
প্রভাসের প্যান ইন্ডিয়ান ফিল্মের তালিকার প্রথমেই রয়েছে আদিপুরুষ। এই সিনেমাটি টিজার ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে, তবে সিনেমার ভিএফএক্স এবং সিজিআই নিয়ে অডিয়েন্সের আপত্তি করায় আবারও নতুন করে ভিএফএক্স এর কাজ শুরু হচ্ছে। বিগ বাজেটের এই মুভিটি দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলতেই নিজেদের ভুল সংশোধন করে নতুন করে সাজানো হচ্ছে সিনেমার ভিএফএক্স। পিরিয়ডিক্যাল ড্রামা টাইপের এই সিনেমাটিতে অসাধারণ কিছু আশা করছেন সাউথ মুভি ফিকাররা। নাম্বার 3, এনটিআর 30। জুনিয়র এনটিআর এর এনটিআর 30 হতে যাচ্ছে বিখ্যাত ডিরেক্টর কোরাতলা শিবার সাথে, যিনি এর আগে এনটিআর এর সাথে ব্লকবাস্টার জনতা গ্যারেজ মুভি ডিরেক্ট করেছিলেন। আর এটি হবে এনটিআর এর প্রথম সলো কোনো প্যান ইন্ডিয়ান ফিল্ম। এর আগে প্যান ইন্ডিয়ান RRR এর ডান্সের জন্য অস্কার পেয়েছেন এই অ্যাক্টর। 300 কোটি রুপি বাজেটের এই মুভিতে এনটিআর কে আবারও অ্যাকশন লুকে হাজির হতে দেখা যাবে। নাম্বার 2, সালার। খুব তাড়াতাড়ি রিলিজ করা হবে সালার মুভিটি, যার স্টোরি ইন্সপিরেশন ছিল কেজিএফ সিরিজ থেকে। সিনেমাটি ডিরেক্ট করেছেন প্রশান্ত নীল। আরো বেশি ডার্ক এবং আরো বেশি ডিপ স্টোরি নিয়ে সাজানো হয়েছে সালারের স্টোরি, যেখানে প্রভাসকে ফরমানের ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। সালারে প্রভাসের সাথে শ্রুতি হাসান, জগপত বাবু সহ আরো বেশ কিছু খ্যাতিমান অ্যাক্টরকে অ্যাক্টিং করতে দেখা যাবে। ডিরেক্টর প্রশান্ত নীল জানিয়েছেন, সালারের স্টোরির কাছে কেজিএফ এক চাইল্ড স্টোরি। বাহুবলের মতোই প্রভাসকে আরো এক নতুন পরিচয় এনে দেবে সালার মুভিটি। নাম্বার 1, পুষ্পা 2। তেলেগু প্যান ইন্ডিয়ান সিনেমার তালিকায় আল্লু অর্জুনের পুষ্পা 2 রয়েছে শীর্ষে, যার পুষ্পা দ্য রাইজ সিনেমা দিয়ে পুরো ওয়ার্ল্ডে হাইপ ক্রিয়েট করেছিলেন আল্লু অর্জুন। সেই সিনেমার সিকুয়েল পুষ্পা 2, পুষ্পা দ্য রুল আসছে খুব শীঘ্রই। সাউথ ফিল্মের বক্স অফিস কালেকশনের প্রথম লাইনে নাম লিখিয়েছেন পুষ্পা সিনেমা। এই সিনেমাতে আল্লু অর্জুনকে লাল চন্দনের রাজত্বে রাজ করতে দেখা যাবে। পুষ্পা দ্য রুল সিনেমাতে সীসাচরণ জঙ্গল থেকে চেন্নাই এবং সেখান থেকে চায়না, এই সিন্ডিকেটের রাজা পুষ্পার ইন্টারন্যাশনাল রাজত্বের কাহিনী তুলে ধরা হবে। পুষ্পা 2 সিনেমার বাজেট ধরা হয়েছে 400 কোটি রুপি। বাংলা সহ প্রায় 10টি ভাষায় রিলিজ করা হবে পুষ্পা 2, পুষ্পা দ্য রুল এই সিনেমাটি। তো প্রিয় ভিউয়ার্স, এই সকল আপকামিং তেলেগু সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমার নাম কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো সাউথ মুভি নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।